হামাসের বিরুদ্ধে গাজায় চলমান অভিযান নিয়ে বেকায়দায় পড়েছে নেতানিয়াহু সরকার। এমনকি তার মিত্রদের সাথেও এ নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। বিগত ৪ মাস ধরে হামাসকে ধ্বংসের নামে গাজাকে ধুলোয় মিশিয়ে দিলেও উল্টো চাপে রয়েছে নেতানিয়াহু। এই পরিস্থিতির মাঝে শনিবার ২৪ ফেব্রুয়ারি তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের জনতা। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন। হামাসের সঙ্গে চুক্তি করতে এবং জিম্মি ফেরত আনার বিষয়ে নেতানিয়াহুর ব্যর্থতার জন্যই এ বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। সূত্র টাইমস অফ ইসরায়েল। বিক্ষোভকারীরা অনতিবিলম্বে হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্ত করতে একটি চুক্তি করার দাবি জানান। এ সময় তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। সে সময় সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। আল জাজিরা জানিয়েছে, তেল আবিব ছাড়াও ইসরায়েলের আরও কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। তেল আবিবের পুলিশ এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, বিক্ষোভকারীরা সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করেছিল। ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। পুলিশের নির্দেশনা অমান্য করায় ২১ জন আটক হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে, হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর গত শনিবারই সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে দেশটিতে। এদিকে তেল আবিবের বিক্ষোভরত জনতার উপর ঘোড়া দাবড়ানো অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকার। শনিবার রাতের ওই ঘটনার অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ব্যাপারে তদন্ত শুরু করতে বাধ্য হন ইসরায়েলি পুলিশ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের এই আচরণকে বর্বরতা হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে গাজায় নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব আবার গতি পেয়েছে। আলোচনা করতে গত শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধি দল। এএফপির খবরে জানানো হয়, প্যারিসে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা ৩ দেশ কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠক করবে ইসরায়েলের প্রতিনিধি দল। এর আগে চলতি সপ্তাহে তেল আবিবের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যান্টের সাথে বৈঠক করেছেন হোয়াইট হাউসের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক। তেল আবিবের এই বৈঠকের আগে তিনি মিশরের রাজধানী কায়রোর অন্য মধ্যস্থতাকারী এবং হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথেও বৈঠক করেছেন।